সুপ্রভাত বন্ধুরা, শুভ মহালয়া। শিলং থেকে ডিরেক্ট রেকর্ড করছি। ভোরবেলা ঘুম থেকে উঠেই জানলা খুলে এরকম ভিউ, সানরাইজ, এবং সাথে এত সুন্দর একটা সবুজে ভরা প্রান্তর। আমাদের শিলংয়ের হোটেলের রুমটা, এদিকে একটা বড় স্পেস আর এদিকে একটা কিচেন এবং ছোট্ট কিচেন এবং ডাইনিং রয়েছে। এখানে আমি একটা নাম লিখে রেখেছি। আর এখানে দিদি বানাচ্ছে কফি, চা চা বানাচ্ছ, কালো চা কালো চা বানাচ্ছে। আজকে আমাদের ডেস্টিনেশন লাইটলুম ক্যানিয়ন, ফিফি ওয়াটারফল আর ক্রাংসুরি ওয়াটারফল। এই বাইরেটা দেখাই একটু। এই যে আমাদের শিলংয়ের স্টে, এইখানে হয়তো আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হবে, তারপরে আমরা বেরোবো। ব্রেকফাস্টের জায়গাটাও খুবই সুন্দর। সেই ছোটোবেলায় টুয়েলাইট সিনেমা দেখেছিলাম, ওই সিনেমাটার কথা মনে পড়ছে। তো সুন্দর একটা পরিবেশ, বাইরে একটা গাছের জঙ্গল, দারুণ। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। আমরা এখন একটু ওয়াকে বেরিয়েছি। এখনও ব্রেকফাস্ট আমাদের দেয়নি। এখন সকাল 7টা বাজে যদিও, তো 7:30টার সময় আমাদের বলেছে ব্রেকফাস্ট দেবে। তাই আমরা এখন সবার আগে উঠেছি, মানে এখনও কেউ ঘর থেকে বেরোয়নি। উঠে আমরা রাস্তায় হাঁটতে বেরিয়েছি। এখানে একটা হাইওয়ে রয়েছে, প্রচুর গাড়ি যাচ্ছে। এই যে এরকম হাইওয়ে, আর পাশে এরকম জঙ্গল। এই রাস্তাটাই আমাদের হোটেলের ঘর থেকে দেখা যাচ্ছিল। সকালে আমাদের ব্রেকফাস্ট নিরামিষ খাবার, এই যে সেলফ সার্ভিস। আমরা এই সিনিক জায়গাতে খেতে বসছি। তো আমাদের ব্রেকফাস্টে রয়েছে পোহা, পুরি আর আলু মটরের তরকারি। তো খেয়ে আমরা বেরোবো। তাহলে আমরা শিলং ছেড়ে এখন যাচ্ছি লাইটলুমের উদ্দেশ্যে। সকালে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমাদের জিনিসপত্র, আমার এই ব্যাগ, ট্রাইপড, এভরিথিং ইজ উইথ মি। লেটস গো। আমরা এসে গেছি লাইটলুম ক্যানিয়ন। এখনো পর্যন্ত আপাতত মেঘে ঢাকা রয়েছে, তো এগিয়ে চলেছি আমরা। দেখা যাক, যদি কভার ভালো থাকে আমরা এনজয় করতে পারবো, মেঘটা যদি উপর দিকে উঠে যায়। আচ্ছা, একটা কুইক ইনফরমেশন দিয়ে রাখি লাইটলুম যেতে যেতে। লাইটলুম খাসি বা গারো ভাষায় লাইটলুম কথার অর্থ হচ্ছে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আগে এখানে এত মানে মেঘে জায়গাটা ঢাকা থাকতো, এটা অ্যাকচুয়ালি একটা ক্লিফ এরিয়া। তো এখানকার মানুষরা, যারা লোকাল ট্রাইবাল পিপল, তার ভাবতো যে এরপরে যেন পৃথিবী নেই। সো লাইটলুম মিনস এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি সামনে গিয়ে দেখাচ্ছি। দেখাও মোহনবাগানের ওটা। জয় মোহনবাগান। লাইটলুম মানে যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, সেটার কারণ নিশ্চয়ই আশা করছি সবাই বুঝতে পারছো। এই জায়গাটা পুরো মেঘে ঢাকা, অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকে। খুব রেয়ার মানে সিনারিও যে এখানে পরিষ্কার আকাশ পাওয়া যায়। আশপাশটা পরিষ্কার হলেও লাইটলুম মেঘে ঢাকা থাকে। হালকা মেঘ সরছে, লাইটলুমের দৃশ্য আমাদের সামনে প্রকট হচ্ছে। দূরে দেখতে পাচ্ছ টেবিল ল্যান্ড, এখানে মাউন্টেনগুলো। এখানে টেবিল ল্যান্ড হওয়ার কি কারণ? প্ল্যাটো, গারোখাসি জানতে প্ল্যাটো আছে তো। আচ্ছা, প্লেটো আছে। আমাদের জিওগ্রাফি এক্সপার্ট আমার সাথে আছে, সো আই গট নো ওয়ারিস। তো আমি রয়েছি লাইটলুমে, পিছনটা পুরো মেঘ, সবাই দেখতে পাচ্ছে। তো মেঘ এখান থেকে উঠে মানে গায়ের ওপর দিয়ে যাচ্ছে, ওই জন্যই হয়তো নাম মেঘালয়, মেঘের আলয়, মেঘের বাড়ি। মানে
আমি এখন হাঁটছি কিন্তু মেঘের মধ্যে দিয়ে, জানি না কতটা ক্যাপচার হচ্ছে ফুটেজে। এই জায়গাটা আমি দেখাচ্ছি, এই যে এরকম একটা হালকা প্রান্তর রয়েছে, আর এই যে পুরো মেঘ, পরিষ্কার দেখা যাচ্ছে মেঘের রাজ্য মেঘালয়। এই জায়গাটা আমাদের যে ট্যুর গাইড উনি বলছিলেন যে এই জায়গাটা নাকি পুরোই মেঘে ঢাকা যায়, ঢেকে যায় আর কি। তো সামান্য যা দেখা যাচ্ছে এটাই নাকি আমাদের কাছে সৌভাগ্য যে এই এতটা জায়গা দেখতে পেয়েছি। তাও যতটা দেখা যায় সেটাই ভালো। লাইটলুম ঘুরে এখন আমরা নেক্সট ফিফি ওয়াটারফল, 3 ঘন্টা হয়তো লাগবে, তো ওখানে আমরা যাব। লাইটলুমের সামনে যে ভ্যালি তাতে বসে আছি, সামনে বেশ কিছু ফুলের সমারোহ, এই যে ফুল, এই যে আমি বসে আছি, সুন্দর জায়গা। দিদি আমার ছবি তুলছে অনেক কসরত করে। আমরা এখন লাইটলুম থেকে ফিফি ওয়াটারফলের দিকে যাব। তো লাইটলুমে পুরো এখন কুয়াশায় ঢেকে গেছে। এই জায়গার মানে হাঁটার পথটাও বেশ স্লিপারি আছে, যেহেতু সবসময় এটা কুয়াশাচ্ছন্ন থাকে, এটা শিশিরের জন্যে ঘাসটা ঢাকা রয়েছে। অনেকটাই নিচু একটা ক্লিফ সাইড পুরো ছিল। তো কিছু কিছু দেখা গেছে, নট লাইক দ্যাট যে ফটোতে আমরা পুরো পরিষ্কার লাইটলুম যেমন দেখা যায় সেরকম দেখেছি। তো ফুটেজে দেখাই যাচ্ছে কীরকম কুয়াশায় ঢাকা। আমরা এখন আবার বাসের উদ্দেশ্যে যাচ্ছি, বাস আমাদের ট্রাভেলার। এর পরের 2-3 ঘন্টার জার্নি টুয়ার্ডস ফিফি ওয়াটারফল। গাড়ি যাচ্ছে ওয়াটারফলসের উপর দিয়ে, গাড়ি যাচ্ছে, অ্যামেজিং। যারা নারুটো দেখেছো তারা তো অবশ্যই জানো নারুটোর একটা ক্যারেক্টার ছিল শিকামারু। শিকামারু এরকম সারাদিন আকাশে ভেসে চলা মেঘ শুয়ে শুয়ে দেখতো, খুবই অলস ছিল ছেলেটা। আচ্ছা, আমরা এসে গেছি ফিফি ওয়াটারফলের ওখানে। বেশ কিছুটা নিচে ট্রেক করে নামতে হবে, তাহলে ফিফি ওয়াটারফল দেখতে পাবো। আশপাশে জায়গাটা এরকম, ওই যে দূরে ফিফি ওয়াটারফল দেখা যাচ্ছে। ফিফি ওয়াটারফলসের দিকে আমি যাচ্ছি, এই যে আমার ক্যামেরা রয়েছে, এক হাতে ফটো এক হাতে ভিডিও করতে করতে এগিয়ে চলেছি। রাস্তাটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, এইরকম রাস্তা, ওয়েদারটাও বেশ সুন্দর, আশপাশে সব টেবিল ল্যান্ডস, ওই যে ওয়াটারফলস দেখা যাচ্ছে। আমি ধীরে ধীরে ওয়াটারফলসের দিকে যাচ্ছি, দেখা যাক, উইল ট্রাই টু গেট সাম ইন্টারেস্টিং শটস। পিঠে আমার ট্রাইপডস রয়েছে, ছাতা রয়েছে, সব প্রিকশনস নিয়ে নিয়েছি, এনডি ফিল্টারও রয়েছে কাছে। আমরা ফিফি ফলসের দিকে এগিয়ে চলেছি, আমাদের সঙ্গে দিদি এসেছে। দিদি অসম্ভব মনের জোর নিয়ে এগিয়ে চলেছে, লাঠি সহ। দিদি পায়ে তিনটে অপারেশন করা, তাও। হোয়াট ইজ ইয়োর এক্সকিউজ? হালকা পাথর, সেগুলো করে এগিয়ে চলেছি ফলসের দিকে। ওয়াটারফলসের গর্জন শোনা যাচ্ছে দূর থেকে, কিন্তু এখনো বেশ কিছুটা ট্রেল হাইক করে যেতে হবে নিচের দিকে, তারপরে আমরা পুরো ওয়াটারফলসটার দৃশ্য দেখতে পাবো। রাস্তা বেশ বিপদসংকুল, মানে এবড়ো খেবড়ো বলা যেতে পারে। সো আমি ক্যামেরার দিকে অতটা মনোযোগ দিতে পারছি না। তো বেশ বিপদসংকুল রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে সবাই এগিয়ে চলেছি।
পৌঁছে যাচ্ছে, বলছি আর কি। অনেক ক্লোজ এসে গেছি ফিফি ওয়াটারফলসের। এই যে ফিফি ওয়াটারফলস, জল পুরো একদম নীল। উল্টো দিকে রয়েছে ফিফি জলপ্রপাত। এত দূরে রয়েছি তাও যেন গায়ে ছিটে ছিটে আসছে। অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। এই যে আমার ক্যামেরা সেট আপ করা হয়ে গেছে, এই যে ফিল্টার, সামনে এনডি ফিল্টার লাগানো আছে। অসাধারণ। ফাইনালি এসেছি ফিফি ওয়াটারফলসে। পুরো জল একদম নীল। আমার সেট আপ রয়েছে, দিদির ছবি তুলে দিতে গেছিলাম, মানে তুলে দিয়েছি, দূরে ছিল। এখানে বেশ কিছুজন জলে নেমেওছে। অসম্ভব নীল জল, ওয়েদার আজকে খুব সহায় হয়েছে। ফিফি ওয়াটারফলসের একদম সামনে প্রচণ্ড জলের ছাদ, মানে দাঁড়ানোই যাচ্ছে না। গোয়া দেখাচ্ছি, একদম সামনে প্রচণ্ড জলের ছাদ আসছে, সাধারণ। পট হোলস রয়েছে চারিদিকে। গিলি করতে নেমেছিলাম, ওই জামাটা একটু চেঞ্জ করেছি। ফিফি ফলসের সামনে জলে হাত দিয়ে দেখলাম, ভেবেছিলাম জল ঠান্ডা, বাট জল যথেষ্ট গরমের। কারণ আমরা ফিজিক্সে পড়েছি যে ওয়াটারফলের উপরে জলের যে পটেনশিয়াল এনার্জি স্টোর থাকে, সেটা নিচে যখন প্লাঞ্জ হয়ে পড়ে সেটা হিট এনার্জিতে কনভার্ট হয়। তো জল যেমন ঠান্ডা হওয়ার দরকার টেম্পারেচার বেসিসে, তো ওর থেকে অনেকটাই গরম। সবুজ জল, নীলতে সবুজ, নীল কালার না এটা, টার্কিশ কালার। পুরো একদম চশমা পরেই থাকা যাচ্ছে না, এই যে চশমার অবস্থা। এসছি, চশমার এই অবস্থা। একদম সাথে সাথে এত হাওয়াতে জলের ছিটে আসছে, চশমা পরেই থাকা যাচ্ছে না। দিদি চলে যাচ্ছে ব্যাগ নিয়ে, আমি চশমাটা তাও কোনো রকমে পরে নিলাম, কিছুই দেখতে পাচ্ছি না। इसका आई निकाले तो है ना अच्छे से, उन्होंने अच्छे से काट दिया है। লাঞ্চে ম্যাগি আর অমলেট খেলাম, খেয়ে এখন যাচ্ছি ক্রাংসুরি। লাঞ্চ তো না, বিকেল 5টা বাজে এখন। তো ক্রাংসুরি দেখা যাচ্ছে, আশা মনে হয় এটা। তো আমরা এখন যাচ্ছি ক্রাংসুরির উদ্দেশ্যে। সোজা, এটা রাস্তাটা অতটা কষ্টকর না, এই ফিফি ফলসের মতো। এই যে এরকম রাস্তা নেমে গেছে ঢাল, দূরে এরকম আকাশ আজকে অন্য দিনের তুলনায় আমাদের যে গাইড উনি বলছেন যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এরকম রাস্তা। এরপরে আমরা ক্রাংসুরিটাই আজকে আমাদের মোটামুটি লাস্ট ডেস্টিনেশন। তো এরপরে আমরা ক্যাম্পিং সাইটে যাব। তুমি উঠে যাও। ক্রাংসুরি যাওয়ার বিপদসংকুল রাস্তা, বাপরে। ये रास्ता था पूरा, ये वाला खिसक गया, इसीलिए मैं बोल रहा था कि जिप लाइन से चले जाओ। ये रास्ता था? हाँ, ये रास्ता था इधर। अभी हो गया, यही मेन पार्ट है जो मतलब खराब हो गया। ये सब सुबह सुबह गिर गया है अभी। আবার ঠিক আছে রাস্তা। আমি এতক্ষণ কোনো কথা বলিনি,
কারণ আমার হৃৎপিণ্ড বগলে উঠে গেছিল। এ বাপরে, কি সাংঘাতিক রাস্তা, একবার স্লিপ করলেই অবস্থা টাইট। রাস্তা দিয়ে জল যাচ্ছে, প্রচণ্ড স্লিপ, পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। আমার পিঠে ক্যামেরার ব্যাগ, গায়ে ক্যামেরা ঝুলছে। উফ, প্রচণ্ড সাংঘাতিক। এবার আস্তে আস্তে ল্যান্ডস্লাইড হওয়ার দরুন রাস্তাটা এরকম প্রবলেম, বাট এখন আবার ঠিক আছে। এবার হচ্ছে ক্রাংসুরি যাওয়ার বিপদসংকুল, বিপজ্জনক রাস্তা। ক্রাংসুরি ওয়াটারফলে ফাইনালি পৌঁছেছি। হয়তো এত আওয়াজ শোনা যাবে না। এই যে ম্যাজেস্টিক, বিউটিফুল বিউটিফুল দেখতে। চলে যাচ্ছি, সাংঘাতিক চারিদিকে ঝিঝি পোকা যাচ্ছে, রাস্তা এবড়ো খাবড়ো। শুনলাম এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। তো আবার একটু ভালো রাস্তা এসছে। উফ মাই গড, এই রাস্তা বেরিয়ে এসেছি, এই রাস্তা। এখন তাও একটু রাস্তা ভালো হয়েছে। ওই যে দূরে ফলস দেখা যাচ্ছে, ক্রাংসুরি। এখন গোধূলি হচ্ছে, সময় ঘড়িতে 6টা বাজে। আমরা ক্রাংসুরি দেখে, আজকে ল্যান্ডস্লাইড হওয়ার দরুন রাস্তা প্রচণ্ড বিপজ্জনক। উফ, টর্চটা ছিল বলে সাথে বেঁচে গেছি, প্রিকশনস নিয়ে এসেছিলাম। যাই হোক, আমরা এখন ফিরছি। এখন আমরা দাউকি নদীর তীরে আর কি, শনপেডং, ওখানে ক্যাম্প সাইটে যাব। আজকে একটা হাইকিং মতনও হয়ে গেল। কিন্তু হাইকিং কি, ফিফি ফলসেও গেছি, ট্রেকিং হয়েছে। এটা এই ফলসে গেলাম, এখানেও ট্রেকিং হলো। এবং ভয়ঙ্কর রাস্তা, জল যাচ্ছে, পাথর গড়িয়ে পড়ছে, প্রচণ্ড স্লিপারি। ভালো এক্সপিরিয়েন্স। এই ব্রিজটা তৈরি হচ্ছে রাবার গাছের শিকড় দিয়ে। রাইড ব্যাক খুব ভালো খেলছে, বলটাকে